একটা শ্রেষ্ঠ একটা আমল আছে যেটা সালাতুত তাসবিহ। আপনারা জানেন সালাতুত তাসবিহ এটার গুরুত্ব আছে। আপনি পারলে প্রতিদিন পড়েন, দিনে একবার রাতে একবার, পারেন না আপনি সপ্তাহে একদিন পড়েন, পারেন না মাসে একদিন পারেন না বছরে পারেন না, জীবনে হলেও একদিন পড়বেন। এটা হলো ওই নামাজ। বলি সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ কিনা? জীবনের আপনার গুনাহগুলি মাফ হয়ে যাবে। আজকের রাতটা কি গুনাহ মাফের রাত? তাহলে এই নামাজ পড়ার দরকার আছে নি? আমরা সবাই এই সালাতুত তাসবিহ নামাজ আজকে পড়ব। এখন আমরা জোহরের নামাজ পড়ি না? জোহরের 4 রাত সুন্নত পড়ি কিনা? জোহরের 4 রাত পড়তে পারেন কিনা সবাই? সুন্নত সবাই পারেন তো? আসরের 4 রাত সুন্নত পারেন পড়তে? এশার 4 রাত সুন্নত? সেম সালাতুত তাসবিহ নামাজটাও এইরকম পড়বেন, শুধুমাত্র তাসবিহগুলো লাগাইবেন। প্রত্যেকটা রাকাতে 7টা জায়গায় তাসবিহ লাগাতে হয়। প্রত্যেকটা রাকাতে 7 জায়গায় 75 বার করে তাসবিহ লাগাইবেন। তাহলে 4 রাকাতে 4 75 কত হয়? 300। 75 দুগুণে 150, 2 রাকাতে 150, 4 রাকাতে 300। ভাগ করে না, এক নিয়তে 4 রাকাতের নিয়ত বাঁধবেন। এখন কোন তসবিহটা পড়বেন? তসবিহটা একবারে সহজ, আমি বলে দিই, আপনারা আমার সাথে সাথে বলবেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সহজ না? এমনি তো আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি। এখন সুবহানাল্লাহি লাগাইবেন, জেল লাগাইবেন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখন সবাই একবার বলেন তো এই তাসবিহটা বলেন, সবাই বলেন একবার। আমি বলবো না, আপনারা বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা পড়বেন। এখন পড়ার সিস্টেমটা আমি বলে দিই। আমরা প্রথমে নিয়ত বান্ধার পরে আমরা কি পড়ি? সানা পড়ি না? সানা পইরা সূরা পড়বার আগে আলহামদুলিল্লাহ পড়বেন, একটা সূরা মিলাইবেন। এগুলা করার আগে আপনি এই তাসবিহটা 15 বার পড়বেন। কয়বার পড়বেন? 15 বার। আবার সূরা পড়ার পরে দাঁড়ায় থাকিয়া আবার 10 বার। আবার তাহলে আমরা কি বুঝলাম? সূরার আগে 15 বার, সূরার পরে শুধুমাত্র 15 বার সূরার আগে, এছাড়া আর কোনো 15 বার নাই, সব 10 বার। বাকি যে 6 জায়গায় পড়বেন শুধু 10 বার। কতবার করে? 10 বার করে পড়বেন। তাহলে এই যে প্রথমে 15 বার পড়ার কারণ কি? যদি প্রথমে 15 বার না পড়েন, 5 বার বেশি না পড়েন, তাহলে কিন্তু 300 বার হয় না। এই 5 বার বেশি পড়লে 7টা জায়গায় 7 × 70, কিন্তু তাসবিহ পড়তে হবে 75। এখন 75 কীভাবে পড়বেন? এই জন্য সূরার আগে 15 বার, তারপরে সূরা পড়ে আপনি 10 বার পড়লেন। তারপরে আপনি রুকুত গেলেন, রুকুর তাসবিহ আছে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম পড়ে এরপরে আপনি আরও 10 বার পড়লেন। রুকুর মধ্যে তাকিয়ে আরও কথা বলবেন, রুকুর তাকিয়ে আরও 10 বার। তারপরে রুকু থেকে আপনি উঠবেন, উঠার পরে আপনি সোজা হইয়া দাঁড়াইবেন না, দাঁড়িয়ে রাব্বানা লাকাল হামদ পড়ার পরে আপনি 10 বার। 7টা জায়গা হয় কিনা দেখেন, 10 বার। তারপরে আপনি প্রথম সেজদায় গেলেন, সেজদার তাসবিহ আছে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা পড়ার পরে আপনি পড়বেন কতবার? 10 বার পড়বেন। তারপরে 2 সেজদার মধ্যখানে আমরা বসিনি? সবাই বসি। ওই জায়গার মধ্যে আপনি পড়বেন আরও 10 বার। আচ্ছা, 2 সেজদার মধ্যখানে একটা দোয়া আছে, এই দোয়া আপনারা পারেননি? কে পারেন বলেন তো? 2 সেজদার মধ্যখানে একটা দোয়া কিন্তু পড়া লাগে। অনেকে মেজরিটি% মানুষ এটা জানে না। পারেননি আপনারা? আমার সাথে বলেন, আজকে শিখাই দিই আপনাদেরকে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। 4টা কথা, কয়টা কথা? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এটা 2 সেজদার মধ্যখানে এই দোয়াটা পড়তে হয়। এই দোয়াটা পড়ার পরে আপনি 10 বার পড়বেন। এই সালাতুত তাসবিহ যে তাসবিহ আছে এই তাসবিহ পড়বেন 10 বার। তারপরে দ্বিতীয় সেজদায় গিয়ে আবার 10 বার। এই হলো 75 বার। এই হলো জায়গা গণবেন আপনারা। সূরার আগে 10 বার, 15 বার। সূরার আগে প্রত্যেক রাকাতের সূরার আগে 15 বার। তারপরে সূরা পড়ার পরে দাঁড়ায় থেকে আরও 10 বার। কত হইল? 25। তারপরে রুকুর মধ্যে গিয়ে আপনারা পড়বেন 10 বার। কত হইল? 35। রুকু থেকে সোজা হইয়া খাড়া হইয়া 10 বার। কত হইল? 45। প্রথম সেজদায় 10 বার হইল 55। কত হইল? 55। তারপরে 2 সেজদার মধ্যখানে 10 বার হইল 65। আর দ্বিতীয় সেজদায় গিয়ে আরও 10 বার, এই হলো 75। তাহলে প্রত্যেক রাকাতে এইভাবে পড়তে পারবেন? এইভাবে পড়বেন। একটু সময় লাগে। সালাতুত তাসবিহ যারা স্পিডে পড়তে পারে তারা 25 থেকে 30 মিনিট লাগে, 20-25 মিনিটে হয়ে যায় যারা স্পিডে পড়তে পারে। আর যারা একটু স্লো পড়েন আপনাদের আধা ঘন্টা 40 মিনিট লাগবে। ধৈর্য ধরে পড়বেন, আপনার সারা জীবনের গুনাহ মাফ হবে। একটু কষ্ট করা লাগবে না?
আপনারা একটু ধৈর্য ধরে এই তসবিটা আদায় করবেন। এই তসবি আবার বলেন তো সবাই একবার। আমরা আজকে ওয়াজ না মনে করেন এখানে একটা ক্লাস। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা হলো সলাতিত তাসবিহ। আপনারা নাওয়াইতু নুসাল্লি আলিল্লাহি তাআলা আরবা, আরবিতে আরবা মানে চার। আরবা তো কত? চার। আমরা যখন 2 রাকাতের নিয়ত করি তখন বলি রাকাতাই, রাকাতাই মানে হলো 2। আর 3 রাকাতের নিয়ত করলে কি বলি? সালাসা, সালাসা অর্থ 3। তাহলে যেহেতু আমরা 4 রাকাতের নিয়ত করবো আমরা বলবো আরবা। আরবা রাকাতি সলাতিত তাসবিহ। কি বলবো? সলাতিত তাসবিহ। এটা অন্য নামাজের মতোই, কিন্তু সলাতিত তাসবিহ বলার কারণ কি? কারণ একটা তসবিহ আমরা প্রত্যেক রাকাতে 75 বার করি, আর 4 রাকাতে 300 বার, 4 রাকাতে। এই জন্য এই নামাজের নাম হলো সালাতুত তাসবিহ, আল্লাহর পবিত্র নামের তাসবিহ এটা। সুবহানাল্লাহ। আল্লাহ